আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা গুরুত্বপূর্ণ রুল সম্পর্কে আলোচনা করব। দেখো, আমাদের বোর্ডে লেখা আছে যে নো সুনার হ্যাড ডট ডট ব্যাম, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, এগুলো কি? মানে আমাদের যদি নো সুনার হ্যাড থাকে সেক্ষেত্রে আমাদের নেক্সট যে অংশটা থাকবে নো সুনার হ্যাড ডট ডট একটা সেন্টেন্স থাকবে, যেমন আই গন আউট। নো সুনার হ্যাড আই গন আউট মানে আমি যেতে না যেতেই পরের অংশটা শুরু হবে দেন দিয়া। কি দিয়ে শুরু হবে? দেন হি কেম, সে চলে গেল বা সে আসলো। এখন এইখানে দেখো, এইটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স আছে, এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। মানে আমাদের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ হবে কি? পাস্ট ইনডেফিনিট। নেক্সট যেটা দেখো, স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন, মানে সে স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই। হোয়েন দ্য ট্রেন লিভ, ট্রেনটা কি করলো? ত্যাগ করলো। মানে আমাদের যদি নো সুনার হ্যাড থাকে সেক্ষেত্রে হবে দেন, যদি স্কার্সলি হ্যাড থাকে সেক্ষেত্রে হবে কি? হোয়েন। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। হার্ডলি হ্যাড হি রিচ দ্য কলেজ, মানে যখনই সে কলেজে পৌঁছল বা সে কলেজে যেতে না পৌঁছাইতেই। হোয়েন দ্য এক্সাম বিগেন, মানে যখনই সে কলেজে পৌঁছালো তখনই কি করলো? এক্সাম শুরু হয়ে গেল। আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের নো সুনার হ্যাড থাকে সেক্ষেত্রে আমাদের পরের অংশ দেন দিয়ে শুরু হবে, পরের সেন্টেন্সটা থাকবে। স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড থাকে সেক্ষেত্রে কি দিয়ে শুরু হবে? হোয়েন। এবং পরবর্তী যে অংশটা থাকবে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। ওকে, এতটুকু মনে রাখলে চলবে। যদি আমাদের নো সুনার হ্যাড থাকে পরের অংশ দেন থাকবে প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের হোয়েন থাকবে এবং হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। দ্বিতীয় যে রুল, যেটা আমাদের উড ইউ মাইন্ড থাকে, আমাদের যদি উড ইউ মাইন্ড থাকে সেক্ষেত্রে আমাদের পরবর্তী অংশ ভার প্লাস আইএনজি কি হবে? ভার প্লাস আইএনজি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। মানে উড ইউ মাইন্ড মানে যদি তুমি কিছু মনে না করো সেক্ষেত্রে দেখো, উড ইউ মাইন্ড যদি তুমি কিছু মনে না করো, ওপেনিং দ্য ডোর, দরজাটি খুলো। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যদি আমাদের উড ইউ মাইন্ড থাকে সেক্ষেত্রে আমরা ভার প্লাস আইএনজি দিব এবং একটা অর্থপূর্ণ বা সংগতিপূর্ণ অর্থপূর্ণ একটা সেন্টেন্স দ্বারা সেন্টেন্সটা পূরণ করব। দেখো, আমাদের যদি অ্যাজ, সিন্স, বিকজ এগুলো দ্বারা হচ্ছে কারণ বোঝাবে, এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে সেক্ষেত্রে আমাদের প্রথম সেন্টেন্সটা যে টেন্সে থাকে পরের সেন্টেন্সে সেম টেন্সে হবে। ওকে, যদি সিন্স, অ্যাজ বা বিকজ যদি সেন্টেন্সের শুরুতে থাকে এবং এগুলো দ্বারা যদি কি বোঝায়? কারণ বোঝায়, সেক্ষেত্রে আমাদের প্রথম অংশটা যে টেন্সে থাকে পরের অংশটা একই টেন্সে হবে। যেমন দেখো, হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ বা সে অসুস্থ হওয়ার কারণে হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য মিটিং, সে কি করছে? মিটিং এ অ্যাবসেন্ট ছিল। এখন সিন্সটা যদি সেন্টেন্সের মাঝে থাকে সেক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলেও পরের অংশ হবে কি? পাস্ট টেন্স। মনে রাখবো, যদি সিন্সটা শুরুতে থাকে সেক্ষেত্রে দোনোটা সেন্টেন্স একই টেন্স হবে। যদি সিন্সটা মাঝে থাকে সেক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলেও পরের অংশ হবে কি? পাস্ট টেন্স। সেক্ষেত্রে দেখো, ইট ইজ দ্য ডে, এটা হয় সেই দিন। সিন্স আই লস্ট মাই ফ্রেন্ড, যেদিন কি আমি আমার ফ্রেন্ড হারাইছিলাম। মনে করো 2015 সালের এই দিনে আমি আমার বন্ধুকে হারাইছিলাম, তো আজকে 2025 সাল, সেই দিনটা আসলো, আমার সেই দিনটার কথা মনে পড়লো। সেক্ষেত্রে আমি বলতে পারি কি? দিস ইজ দ্য ডে, এটা হয় সেই দিন। সিন্স আই লস্ট মাই ফ্রেন্ড, সেক্ষেত্রে অবশ্যই সিন্স যেহেতু মাঝে আছে সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করব? পরবর্তী অংশটা পাস্ট টেন্সে দিব। ওকে, আমি নেক্সট ক্লাসে কমপ্লিট সেন্টেন্সের ফুল যে মানে সম্পূর্ণ রুল সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।